কৃষি বিল প্রত্যাহারের দাবি জানিয়ে মালদা সুজাপুরে সভা করে জমিয়তে উলামায়ে হিন্দ। সেই সভায় মিমের বিরুদ্ধে গর্জে ওঠেন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। মিমকে নিজের পায়ে দাঁড়ানোর কথা বলেন তিনি, নিজের পায়ের উপর দাঁড়ান। তিনি এদিন আরো বলেন, হায়দ্রাবাদ থেকে পাখি উঠতে উঠতে এসেছে এখানে, এই বাংলার ডিম পেয়ে ছানা বড় করতে চাইছে, আরো কত কি করতে চাইছে বাংলায়। আমাদের বাংলার অনেক শক্তি, এর জন্য হায়দ্রাবাদের নেতার দরকার নেই। এই রাজ্যে মিমের আসার অর্থই বিজেপির হাত শক্ত করা, মির্জাফরের মতো কাজ করতে চলেছে তারা। শনিবার কালিয়াচকে সুজাপুর হাতিমারি মাঠে কৃষি আইন প্রত্যাহারের দাবিতে মালদা জেলার জমিয়তে উলামায়ে হিন্দ এই ডাকে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এই সভার প্রথম বক্তা হিসেবে বক্তব্য যেমন হাজির ছিলেন মন্ত্রী তথা জমিয়তে উলামায়ে হিন্দ রাজ্য সভাপতি সিদ্দিকুল্লাহ চৌধুরী। এছাড়াও হাজির ছিলেন জেলা সম্পাদক নজরুল ইসলাম, বেলুন মঠের পরমানন্দ মহারাজ, কলকাতা হাইকোর্টের আইনজীবী প্রসূন দত্ত, শিল্পোদ্যোগী সমাজ দরদি নেতা আজিজুর রহমান, সুজাপুর ৯ মৌজা ঈদগাহ ময়দানের ইমাম মুফতি আসাদুল্লাহ সহ জেলা সংখ্যালঘু সেলের চেয়ারম্যান নজরুল ইসলাম প্রমুখ। এদিন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দেবে মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন, পার্লামেন্টে টেবিল চাপড়ে আইন করেছেন কিছুকের বিরুদ্ধে, আর বাংলায় ভণ্ডামি করতে এসছেন। মুখ আর মুখোশ, ওটা হলো মুখোশ, আর মুখ হলো কেন্দ্রের আইন। আইন প্রত্যাহার না করলে ওসব কিছু হবে না। ভণ্ডামি প্রতারণার জায়গা বাংলা না। এ রাজ্যে বিজেপি ক্ষমতা এলে কৃষক আইন চালু করবে। বাংলায় ক্ষমতা আসবে না, এলে কি আমরা আসতে দেব না। বেশ কিছু নেতা তৃণমূল থেকে বিজেপিতে নাম লেখাচ্ছে। আসলে তাদের পেট ভরে গেছে, কিছু খিদে লেগেছে, আবার তো খেতে চাইছে। 13 তারিখে যে অবরোধ হচ্ছে, পুলিশি অনুমতি মিলেছে। গত বছর গত এটাতে 200 আসন বেশি পেয়ে ক্ষমতা এসেছিলেন, এবার কত আসন পাবে? এখন তো কেবল গাছে মুকুল এসছে, অতএব আম ধরুক, ফল দেখ, তখন বলা যাবে। চলো আমরা সরকার গঠন করবো ইনশাআল্লাহ। মিম তো আবার ওইসব মিম হলো কি আর বলবো, এসব বিজেপির তৈরি করা, ক্রিয়েটেড। মিমের জায়গা বাংলায় নেই, বুঝতে পারবে কত দানে কত চাল। ক্যামেরার মধ্যে ঢুকিয়ে দিলেন। বাংলায় মিমের কোনো অস্তিত্ব নেই। বিজেপি তাদেরকে উৎসাহ দিচ্ছে, বিজেপির মিডিয়া তাদের আকাশে তুলে দিচ্ছে। বাংলার মানুষ মাটির সাথে থাকে, অতএব সব মিমের ধাপ্পাবাজি আমাদের কাছে গ্রহণীয় নয়। সরকারের মূল স্লোগান কি এই মুহূর্তে? মূল স্লোগান যে বাংলার মানুষ, বাংলার ভবিষ্যৎ। কালিয়াচক থেকে ঝন্টু মণ্ডলের রিপোর্ট, দৈনন্দিন।